গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরে একদম মেন গেটে জল টল দিয়ে সব বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত তো আগেই হয়ে গেছে, আর এই যে ডাল, আজকে কারি পাতা দিয়ে ডাল করব। তো টমেটো ডাল করব কারি পাতা দিয়ে। আর ওই উনানে তো উচ্ছে ভাজা হচ্ছে। তো এই যে ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, কারি পাতা আর সর্ষে। তো এই যে এখন ডালটা দিয়ে দিলাম। তো উচ্ছে ভাজা নামিয়ে তারপরে ওই কড়াইতেই একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কমলি শাক ভাজা করব। কড়াই আর ধুইনি, ওই কড়াইতেই চাপিয়ে দিলাম। তো এখন লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো রান্নাবান্না সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই যে বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি। তো প্রতিদিনই রাতে না রাখলেই ভালো, তো রাতে আর ফেলা হয় না। তো এই যে সকালেই সব ফুল ফেলে দিয়ে ঠাকুর মুছে টুছে আর কি এই আসনটা একটু ঝেড়ে নেই কাপড় দিয়ে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা আমার পাশে আছো বলেই আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই যে তারপরে চলে এলাম ছাদে জল দিতে। তো বন্ধুরা, তোমরা আমার এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো ওই যে অল্প ফুল ফুটেছে, তো ফুলগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই পাশেই মন্দির আছে, তোমরা তো জানোই, যেখানে দুর্গাপুজো হয়েছিল ওখানেই কালী পুজো হয়। তো এই যে মাইক বাজছে, একটু শব্দ এলে তোমরা একটু ইগনোর করো। তো ছাদে একটু জল দিলাম গাছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর আজকে একটু ফুল হয়েছে, তো ফুল নিয়ে এলাম। বন্ধুরা, এখন বাজে 11:30, এখনো মাসি আসেনি। আর রান্না বান্না হলো, ফুল গাছে জল দিলাম, এখনো জল আসেনি, জল নিতে হবে। আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো রান্না করলাম কমলি শাক, উচ্ছে ভাজা, কমলি শাক ভাজা আর কারি পাতা দিয়ে ডাল করেছি আজকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি দেখতে থাকো। তো এখন জল এলো, তো এই যে পাইপ লাগিয়ে দিয়েছি আর খাবারের জল নেওয়া হয়ে গেছে। তো জল টল নিয়ে চান টান করে দেখো এই যে চলে এসেছি। ক্রিম মেখে নেব, সিঁদুর পরে তারপরে পুজো দিতে যাব। তো সিঁদুর পরা হয়ে গেছে, পুজো দিতে চলে এসেছি। আর আজকে অনেক ফুল হয়েছে, দিদি রেখেছিল। তো এই দেখো আসনটা বেশ ভালো করে সাজালাম। তো ভাবছি আরও ফুল রয়ে গেল, তো এইখান দিয়ে একটু সাজিয়ে দেই।
হ্যাঁ, বেশি ফুল হলে অনেক সুন্দর করে সাজানো যায়, তাই না বন্ধুরা? কিন্তু বেশি তো ফুল কখন সব সময় থাকে না। তো বন্ধুরা, আমার আসনটা সাজানো কেমন হলো কমেন্টে জানিও। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে অনেক ফুল দিদি দিল আর কি। ভাগ্নে নিতে চেয়েছিল অফিসে, ভুলে গেছে হয়তো। তো দেখো আজকে কিভাবে সাজিয়েছি, অনেক ফুল পেয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 2:30। তো তোমাদের দাদাভাই আজকে খায়নি এখনও, ওই যে বই পরিষ্কার করলো, বই ঝাড়লো, ওর জন্য দেরি হয়ে গেছে আর কি। চান করতে গেছে, এলে ভাত দেবো, তারপরে আমিও খাবো। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। এখন তো প্রার্থনা শেষ হলো, এখন 6টা বাজে। সেই দুপুরের পর থেকে যে এখন এলাম, তো দেখি টিফিন কেউ কিছু খাবে কি না। আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কেমন যেন গাটা ম্যাচ 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 করছে। তো চলো সঙ্গে থাকো। তো বিকেলবেলা তোমাদের দাদাভাই এই বাজারগুলো এনেছে মুদি দোকান থেকে। তো এই যে দেখো এনেছে বিস্কুট, টোস্ট, তারপরে চা, আবার এই যে আমন্ড বাদাম, ওটস এনেছে, তারপরে আবার এনেছে গাজর, তো এই দই, সার্ফ, এগুলো সব জায়গা মতো রেখে দেবো, তারপরে আবার রান্নাঘরে যাব। তো মুসাম্বি, বেদানা, পাউরুটি এগুলো এনেছে। তো এক হাত দিয়ে আর খুলতে পারছিলাম না, ক্যামেরা হাতে ছিল। তো এই যে খুলে তোমাদেরকে একটু দেখালাম। না দেখালে কিছুই না, তবু একটু ভালো লাগে বন্ধুরা। ইউটিউবে এসেছি, সবাই সব কিছু দেখায় আর কি, তাই দেখাচ্ছি। তো ওগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে। তো ভেন্ডি আলুর তরকারি করব। তো ভেন্ডিটা ভেজে তুলে নিয়েছি। আর এই উনানে দেখো 1 ফুট হয়ে গেছে ভাত। তো আমি তো একজন ডেলি ব্লগার। হ্যাঁ, আমার ডেলি লাইফ স্টাইল আর কি, সারাদিনে আমি কি কাজকর্ম করি, কি করি, কোথায় যাই না যাই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যদি আমার ডেলি লাইফ স্টাইল বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কমেন্ট করো, একটা লাইক দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, আমি অনেক দূর পৌঁছাতে পারবো। তো ভেন্ডিটা ভাজা চাপিয়ে দিয়েছি, হচ্ছে। আর আমি দেখো এই দিকে বাসনগুলো সব ধুয়ে নিলাম। আমার এদিকে ভাজাটাও হয়ে গেল, বাসনটাও ধোয়া হয়ে গেল। বুদ্ধি করে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়। তো ভাজাটা নামিয়ে, ভেন্ডি ভাজাটা নামিয়ে তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে। তো এই যে এখন আলুটা দিয়ে দিলাম। আলু তো আমি প্রেসারে সেদ্ধ করি, তো সেদ্ধ করে দিয়ে দিলাম। লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটছে। আর আমি দেখো এখানে বেগুন ভাজবো, শুধু তরকারিতে তো খাওয়া হবে না, তো ভাবলাম একটু বেগুন ভেজে নেই। তো এই যে লবণ আর হলুদ আর 2-3 দানা আর কি চিনি দিলে বেগুন ভাজাটা ভালো হয়, সফট হয়। তো ওইদিকে মেখে নিলাম বেগুনটা। আর তরকারি দেখো হয়ে গেছে, জিরে ধনে বাটা দিয়ে নামিয়ে নিলাম আমার ভেন্ডি আলুর তরকারি। তো কড়াই ধুয়ে এই যে এখন বেগুন ভাজাটা চাপিয়ে দিলাম। বন্ধুরা একটা টিপস বলছি, তোমরা এইভাবে বেগুন ভেজো। আর কি বেগুন ভাজায় একটু চিনি দিলে তেল কম লাগে, কম তেলে বেগুন ভাজা যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। দেখো রান্নাঘর একদম পরিষ্কার। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11টা 15। তো রান্না করলাম ভেন্ডি আলুর তরকারি আর বেগুন ভাজা, সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।